এই মেয়েটি মেট্রোতে ভ্রমণ করছিল আর ভারসাম্য রাখার জন্য হ্যান্ডেল ধরেছিল। হঠাৎ তার হাতে কারো আঠালো ভেজা নাকের পানি লেগে গেল। ঘৃণায় ভরা হয়ে সে সঙ্গে সঙ্গে হাত ঝাঁকিয়ে নিল এবং ভেজা টিস্যু দিয়ে মুছে ফেলল। শুরুতে সে এইটিকে সিরিয়াসলি নেয়নি, কিন্তু অফিসে পৌঁছতেই সহকর্মীরা দেখে যে তার নাক থেকে রক্ত বেরোচ্ছে। ভয়ে সে বাথরুমে গিয়ে মুখ ধুতে লাগলো। সে ভাবলো হয়তো শরীরের ভেতরে গর্মি বেড়ে যাওয়ার কারণে হচ্ছে, কিন্তু হাত ধোয়ার সময় নিজের ডাকাতি আতঙ্কে জমে গেল। যে হাতে ওই নোংরার তরল লেগেছিল সেখানে ছোট ছোট লাল দানা বেরিয়ে এসছে। অস্থির সে দৌড়ে হাসপাতালে গিয়ে স্কিন স্পেশালিস্টকে দেখালো। ডাক্তার জিজ্ঞেস করলেন কোনো নোংরা জিনিসে হাত দিয়েছে কি। তখনই তার সকালবেলার ঘটনাটি মনে পড়ল। ডাক্তার বললেন এটা ফ্যাঙ্গাল ইনফেকশন হতে পারে এবং তাকে কিছু ওষুধ দিলেন। ফিরে আসার পথে সে তাড়াহুড়োয় হাতে ওষুধ মাখলো এবং সুরক্ষার জন্য একটি ব্যান্ডেজ জড়িয়ে দিল। সে দ্রুত বাড়ি ফিরতে চাইছিল। মেট্রো স্টেশন থেকে বের হওয়ার সময় তার এক সহকর্মীর সঙ্গে দেখা হলো। সহকর্মী কথা বলতে চাইছিল, কিন্তু হঠাৎ তার মুখ ভয় ভরা হয়ে গেল এবং মেয়েটির নাক থেকে দ্রুত রক্ত বেরোতে শুরু করলো। মেয়েটি আতঙ্কে ভরা হয়ে বাথরুমের দৌড় দিল। রক্ত ধোয়ার সময় দেখলো তার তালুতে ডজনে দিন ছোট ছোট ভয়ঙ্কর ছিদ্র তৈরি হয়েছে। সৌভাগ্যবশত সব কিছুই দুঃস্বপ্ন প্রমাণিত হলো, কিন্তু তখনই সে লক্ষ্য করলো তার হাতে সত্যি একটি ব্যান্ডেজ জড়িয়ে আছে। সত্যি নাকি স্বপ্ন যাচাই করতে ব্যান্ডেজটি সে আস্তে আস্তে খুলতে যাচ্ছিল। ঠিক তখনই কেউ তাকে অফিস পার্টিতে ডাকলো। বাড়ি ফেরার পথে সে খুব দুঃখী হয়ে পড়েছিল। হঠাৎ সে অনুভব করলো নাক থেকে কিছু ভেজা বেরোচ্ছে। ছুঁয়ে দেখলো নাক থেকে রক্ত চুরছে এবং হাতের ওপরে সেই ছোট ছোট ছিদ্রগুলো ফুটে উঠেছে। তখনই তার বুঝতে বাকি রইল না স্বপ্ন এখন সত্যি হয়ে গেছে।